ছবিটা দেখলেন তো? মমতা বলছেন সভা করতে দিন, অন্যদিকে ভরা সভায় বিক্ষোভ। আর কতদিন শাক দিয়ে মাছ ঢেকে রাখবেন? রাজ্যের বেকারত্ব এবং নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর সভায় বিক্ষোভ দেখালেন টেট চাকরি প্রার্থীরা। বিরোধীদের অভিযোগ, রাজ্যের বিএলও, ডাক্তার, শিক্ষকদের ভয়, সন্ত্রাসের হুমকি দিয়েই ক্ষমতা ধরে রেখেছেন মমতা। প্রায় 15-20 জন টেট প্রার্থী প্ল্যাকার্ড হাতে নিয়ে সোজা ঢুকে পড়েন মমতার সভাস্থলে। তাদের অভিযোগ, 2022 সালের টেট পরীক্ষা দেওয়ার পরও কোনো নিয়োগ হয়নি। কেন হয়নি তার জবাব চাই। প্ল্যাকার্ডটা তুলুন একটু। আমাদের ডেপুটেশন যেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। 2021 সালে নির্বাচনী প্রচারে ডাবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। এখন 2025, ফলাফল কি? চাকরি প্রার্থীদের দীর্ঘ বঞ্চনার আঁচ পড়ল খোদ মুখ্যমন্ত্রীর সভাতেই। বর্তমান মিউনিসিপ্যাল স্কুলের প্রশাসনিক সভার মঞ্চে যখন বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী, ঠিক সেই সময় মঞ্চের সামনে প্ল্যাকার্ড হাতে ক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রার্থীরা। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, দীর্ঘ বঞ্চিত প্রাথমিকে নতুন নিয়োগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই, শিক্ষক নিয়োগ নিয়ে নতুন কিছু বার্তা দিন। আমরা 2022 সালে টেট দিয়েছি, 2022-এর পর এবার 2025 হতে চললো। এখনও অবধি আমরা কোনো রকম ওনার কাছ থেকে পজিটিভিটি পাচ্ছি না। তো আমাদের অনুরোধ একটাই, যে আমাদের কিছু আশার আলো উনি দেখান। আমরা প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা সব অনেক দিন ধরে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, অনেক কষ্টে পাশ করেছি এবং পাশ করে আশা রাখছি যে চাকরি পাবো এবং পরিবারের পাশে দাঁড়াতে পারবো। মুখ্যমন্ত্রীর বার্তা মেলেনি। দীর্ঘদিন ধরে রাজ্যের প্রাইমারিতে টেটে নিয়োগ বন্ধ। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে। পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য জামিনে মুক্ত। দুর্নীতি এবং নিয়োগ ইস্যুতে মুখ্যমন্ত্রীর কাছে তাই সরাসরি নিজের দাবি পৌঁছে দিতে চাইলেও বাধা দেওয়া হয় টেট উত্তীর্ণদের। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, দীর্ঘ বঞ্চিত প্রাথমিকে নতুন নিয়োগের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাই। আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগে বা শিক্ষিকা নিয়োগে আমরা দিদির হস্তক্ষেপ চাইছি। দিদি আমাদেরকে প্লিজ দেখুন, আর 50,000 ভ্যাকান্সির দাবি জানাচ্ছি আমরা। অবশ্যই বঞ্চিত। আমরা এতদিন ধরে, আমাদের তো আজকে কোনো একটা প্রাথমিক বিদ্যালয়ে থাকার কথা, আমরা তো সমাজ গড়ার কারিগর, আমরা তো এত বছর ধরে বঞ্চিত হয়েছি। সমস্ত ফর্ম ফিল আপ হচ্ছে, সমস্ত চাকরির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র আমাদের 2022 টেটের নিয়োগ হয়নি। একটা নোটিফিকেশন দেন। মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ না পেলেও টেট উত্তীর্ণরা বিক্ষোভের পাশাপাশি একটি লিখিত স্মারকলিপিও দেন। পুলিশ তাদের মুখ্যমন্ত্রীর কাছে ঘেঁষতে দেয়নি। তাই বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবিলম্বে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আমরা 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত চাকরি প্রার্থী, একাধিকবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও শিক্ষা দপ্তরের কাছে জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমরা চাই যে আপনাদের মাধ্যমে যেন আমাদের দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন
যে পৌঁছায়। হ্যাঁ, প্ল্যাকেট দেখেছি, উনি সেটা দেখেছেন। আমরা মাননীয়ের কাছে করজোড়ে অনুরোধ করছি যেন উনি এই আমাদের ব্যাপারটি যেন খুব মনোযোগ সহকারে দেখেন, কারণ আমাদের দাবি, আমাদের বঞ্চনার কথা। আমরা দীর্ঘ 3 বছর রাস্তায় পড়ে আছি। আমাদের পর্ষদ থেকে বলা হয়েছিল যে ওবিসি সমস্যা মিটে গেলে আমাদের 72 ঘন্টার মধ্যে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। ওবিসি সমস্যা মিটে গেছে, তবু আমাদের কোনো নিয়োগের বিজ্ঞপ্তি আমাদের আসেনি। আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা শিক্ষক হব। 2022 সালের প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 29 সেপ্টেম্বর, পরীক্ষা হয়েছিল 11 ডিসেম্বর এবং ফল প্রকাশিত হয় 2023 সালের 10 ফেব্রুয়ারি। প্রার্থীদের অভিযোগ, দীর্ঘ প্রতীক্ষার পর যোগ্যতা প্রমাণের সুযোগ পেলেও এখনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, বরং আবারও 24 ডিসেম্বর 2023-এ নতুন টেট পরীক্ষা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শিক্ষা দফতরে শূন্য পদের তালিকা পাঠানো হয়েছে। এমনকি পর্ষদ সভাপতি নিজেও জানিয়েছেন অন্তত 50,000 শূন্য পদে নিয়োগ সম্ভব। তবুও কেন নিয়োগ বন্ধ? তাই মমতার কাছে উত্তর খুঁজতে চাইছেন চাকরি প্রার্থীরা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।